দেশে অস্থিতিশীলতা তৈরি করতে নতুন কৌশলে সক্রিয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশত্যাগ এবং নেতাদের ভূমিকা। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশত্যাগ করেন। একই সঙ্গে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতা। বর্তমানে বিদেশে বসে তারা দেশ অস্থিতিশীলতা তৈরির নানামুখী পায়তারা চালাচ্ছেন। পাচারকৃত অর্থের অপব্যবহার। আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ রেমিটেন্স আড়ালে দেশে ফিরছে। এসব অর্থ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতার সৃষ্টির জন্য, শ্রমিক অসন্তোষ, সাম্প্রদায়িক উস্কানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে তথ্য মিলেছে। এ ধরনের অর্থায়ন ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। বিদেশি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আয়ের উৎস জানানোর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। রেমিটেন্স প্রবাহ পরিবর্তন। জুলাইয়ে 2023 রেমিটেন্স ছিল $191 কোটি, আগস্টে বৃদ্ধি পেয়ে $222 কোটি, 38.54% বেশি। ডিসেম্বরে রেকর্ড $264 কোটি, 32.52% বেশি। রেমিটেন্স প্রবাহে এর পিছনে রাজনৈতিক পট পরিবর্তন, প্রণোদনা বৃদ্ধি এবং হুন্ডির প্রভাব হ্রাস উল্লেখযোগ্য কারণ। অস্থিরতা সৃষ্টির মূল উদ্দেশ্য। সরকারের নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণাধীন পাচারকৃত অর্থ রেমিটেন্সের মাধ্যমে দেশে ফেরত আসছে। এসব অর্থ সাম্প্রদায়িক উত্তেজনা, শ্রমিক অসন্তোষ এবং বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করাই মূল লক্ষ্য। কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থা। পাচার হওয়া অর্থের ব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু ব্যাংক হিসাব স্থগিত করেছে। পাশাপাশি বিদেশি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আয়ের উৎস জানানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রণোদনার প্রভাব। সরকার 2019 সালে রেমিটেন্স বিপরীতে 2% প্রণোদনা ঘোষণা করে, যা পরবর্তীতে 2.5% উন্নতি করা হয়। এতে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায়। তবে পাচারকৃত অর্থ রেমিটেন্সের আড়ালে দেশে ফিরছে বলে সন্দেহ করা হচ্ছে। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। 2025 সালে জানুয়ারিতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আয়ের উৎস জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ব্যাংকগুলিকে মুদ্রা বিনিময় হার সহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করতে বলা হয়েছে। সরকারের এই পদক্ষেপ দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।